আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? ওই উপরওয়ালার সাথে যদি মানুষের দোস্তি থাকে, তাহলে আল্লাহ চাইলে মানুষের সবকিছু দিতে পারে। এই আল্লাহর বান্দাকে সবকিছু আল্লাহ দিতে পারে। তার দৃষ্টান্ত প্রমাণ। লিবিয়া থেকে একজন আল্লাহর খাস বান্দা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার পাসপোর্ট কমপ্লিট, ভিসা কমপ্লিট, এ টু জেড সব কমপ্লিট। জোর যেদিনকে ফ্লাইট আসবে, সেই দিনকে যখন বিমানবন্দরে আসলেন, আসার পরে যখন এমিগ্রেশনে গেল, যাওয়ার পরে দেখা গেল ওনার নামের সাথে একটু সমস্যা আছে। নামটা ছিল কি? নামটা ছিল আমির গাদ্দাফি, যা লিবিয়ার একজন স্বৈর শাসকের নামের সাথে মিল আছে। তাই ওই এয়ারপোর্টের মানুষেরা, এয়ারপোর্টে যারা চাকরি করে, ওরা মনে করেছিল ইনি মনে হয় নিশ্চয়ই ওই গাদ্দাফির কোনো বংশধর হবে। তাই ওনাকে আটকিয়ে দিয়েছিল। দেওয়ার পরে ওনাকে যখন চলে যেতে বলে, উনি বললেন যে আমি হজ যদি না করতে পারি, এই বিমানবন্দর ছেড়ে কখনো যাব না। ওই বিমান তৎক্ষণিক তার আগেই বিমান ছেড়ে চলে গেছিল। চলে যাওয়ার পরে উনি ওই বিমানবন্দরেই বসেছিল। থাকার পরে ওই বিমান মাঝপথ থেকে আবার যান্ত্রিক ত্রুটির কারণে আবার ফিরে এলো ওই বিমানবন্দরে। আবার ঠিক করে নিয়ে চলে গেল, কিন্তু ওই আমির গাদ্দাফিকে নিল না। না নেওয়ার পরেও উনি আল্লাহর উপরে ভরসা রেখে ওই বিমানবন্দরে বসে থাকলেন। দ্বিতীয়বার আবার ওই বিমান যান্ত্রিক ত্রুটির কারণে আবারও চলে আসলো ওই বিমানবন্দরে। তারপরও আমির গাদ্দাফিকে নিল না। উনি আবারও আল্লাহর উপরে ভরসা করে ওই বিমানবন্দরে বসে থাকেন। তৃতীয়বার আবার যখন ফ্লাইটটা আকাশে উড়লো, মাঝপথে আবারও যান্ত্রিক ত্রুটি, আবারও ফিরে আসলো। তখনই ওই পাইলট বলল, এই বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি নেই। ওই আমির গাদ্দাফিকে যদি আমরা বিমানে নেই, মনে হয় আমাদের এই পাইলটের সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই আমির গাদ্দাফিকে ওই পাইলট নিজেই ফোন করে ডাকলেন, আপনি চলে আসুন। আমির গাদ্দাফি ওই বিমানে উঠে সৌদি আরবের উদ্দেশ্যে হজ করার জন্য চলে গেল। তৎক্ষণাৎ উনি ভাইরাল হয়ে গেলেন, সবার নাম মুখে মুখে চলে আসলো। আল্লাহ কি না পারে, সবাই এটাকে বলছে একটা অলৌকিক ঘটনা। তাই আল্লাহর সাথে যদি আপনার দোস্তি থাকে, ওই উপর আল্লাহ আপনার সবকিছু ঠিক করবে। তাই বন্ধুরা, আপনাদেরকে একটা কথাই বলি, সবসময় ওই উপর আল্লাহর ইবাদত করুন, আর আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ায় সবকিছু করুন। তার একটা দৃষ্টান্ত উদাহরণ এই আমির গাদ্দাফি। ধন্যবাদ।